ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে মাহে রমাদানের রোজা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর অংশ, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপর। তার মানে আমরা বুঝতে পারি যে মনে হয় আল্লাহ ভালোবেসে রোজাটা আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য রোজা ফরজ করেছেন, বিষয়টা এমন নয়। আল্লাহ বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রমাদানের রোজা শুধু তোমাদের জন্য না, তোমাদের পূর্ববর্তী যত নবী রাসূল ছিল, যত উম্মত ছিল, সবার জন্য ফরজ ছিল। সুবহানাল্লাহ। 3 নম্বর অংশ, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, এই রোজা আমি তোমাদেরকে কেন দিয়েছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে, কোনো হিন্দু ভাই, কোনো বৌদ্ধ ভাই বা কোনো মুসলমানই যদি প্রশ্ন করে যে বলো তো রোজা আল্লাহ কেন দিয়েছেন, তাহলে এক কথায় জবাব দিবেন, তাকওয়া অর্জনের জন্য। বলুন, কিসের জন্য? যদি প্রশ্ন করা হয় রোজা আল্লাহ কেন দিয়েছেন, তাহলে উত্তর কি হবে? তাকওয়া অর্জনের জন্য। এবার আপনাকে আমাকে বুঝতে হবে তাকওয়া কি, তাকওয়ার পরিচয় কি। তাকওয়ার আবিধানিক অর্থ হলো বিরত থাকা, নিজেকে বিরত রাখা, আল্লাহকে ভয় করা। বলুন, তাকওয়ার আবিধানিক অর্থ বিরত থাকা, আল্লাহকে ভয় করা। বিরত থাকা, আল্লাহকে ভয় করা। তাকওয়ার পারিভাষিক সংজ্ঞা হলো আল্লাহ অসন্তুষ্ট হন এমন সব কাজ কর্ম থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। বলুন, আল্লাহ অসন্তুষ্ট হন, বিরত থাকার নাম তাকওয়া। সবাই বলেন, আল্লাহ অসন্তুষ্ট হন এমন সব কাজ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। বাস, তাকওয়ার পরিচয় হয়ে গেল। তাহলে তাকওয়ার আবিধানিক অর্থ হলো আল্লাহকে ভয় করা, নিজেকে বিরত রাখা। আল্লাহকে ভয় করা, নিজেকে। পারিভাষিক সংজ্ঞা হলো আল্লাহ অসন্তুষ্ট হন এমন সব কাজ থেকে বিরত থাকা। এটা হলো তাকওয়া। এবার আপনাকে আমাকে বুঝতে হবে, একজন মুসলমানের জন্য, একজন মুমিনের জন্য তাকওয়া অর্জন করার কি গুরুত্ব রয়েছে। আমি মুসলমান, আমি মুমিন, আমি একজন ঈমানদার, আমার জীবনে তাকওয়া অর্জনের গুরুত্ব কত, এই গুরুত্ব সম্পর্কে আমরা সংক্ষেপে কয়েকটা কথা শুনবো ইনশাআল্লাহ। তাকওয়া মুমিন জীবনে কি পরিমাণ গুরুত্ব, এর 1 নম্বর উদাহরণ হলো আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে পৃথিবীর কোনো মানুষের সম্মান হতে হতে পারে, সমস্ত নবীদেরও নবী যিনি, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীদের ইমাম যিনি, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ ঈমানদার, শ্রেষ্ঠ মুমিন হলেন আমার নবী। সুবহানাল্লাহ বলেন। আমার নবী শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, হে নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, হে নবী আপনি তাকওয়া অর্জন করেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমার নবীর থেকে তাকওয়াবান পৃথিবীতে কেউ হতে পারে? হতে পারে? জোরে বলেন। যদি কেউ বলে আমি নবীর থেকেও বড় ঈমানদার, সে ঈমানদার না কাফের? আরো জোরে, ঈমানদার না বেঈমান? আমার নবীর পরে কোনো নবী, আমার নবীর পরে কোনো নবী, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা। নবী বলেন, আমি হলাম শেষ পয়গম্বর, আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই। সুতরাং আমার পরে যদি কেউ নবী হওয়ার দাবি করে, সে নবী না ভণ্ড? আরো জোরে, নবী না ভণ্ড? সুতরাং গোলাম আহমদ কাদিয়ানী নবী না শয়তান?
তো নবীর থেকে তাকওয়াবান পৃথিবীতে আর কেউ হতে পারে না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, হে নবী আপনি তাকওয়া অর্জন করুন। এবার প্রশ্ন হলো, তো নবীর থেকে বেশি তাকওয়াবান পৃথিবীর কেউ যদি হতে না পারে, তাহলে নবীকে আল্লাহ তাকওয়ার কথা কেন বললেন? জবাব হলো, আল্লাহ প্রত্যক্ষভাবে নবীকে বলেছেন, কিন্তু পরোক্ষভাবে আমাকে আপনাকে কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলিম উম্মাহকে আল্লাহ জানাতে চান আর বোঝাতে চান, শোনো আমি আল্লাহর কাছে তাকওয়া অর্জনের কি গুরুত্ব জানো, এই তাকওয়া অর্জনের জন্য স্বয়ং আমি আল্লাহ নবীকে আদেশ করেছি। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর উদাহরণ, আল্লাহ তাআলা বলেন, শুধু তোমাদের নবীকে নয়, শুধু তোমাদেরকে নয়, আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন এবং যত নবী রাসূলের কাছে আল্লাহ কিতাব দিয়েছেন, কিতাব লক্ষাধিক নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন মানব কল্যাণে, সবাইকে কিতাব দেন নাই। কিতাব দিয়েছেন মাত্র 104 খানা। কয়খানা? আগের জামানার সিস্টেম ছিল, এক নবীর কিতাব আরেক নবীর জামানায় চলতো, এক নবীর কিতাব কয়েক জামানায় চলতো, একই জামানায় একাধিক নবী ছিল, কিতাব ছিল একটা, একই জামানায় বাবা নবী, ভাই নবী, নাতীয় নবী, 3-4 জন নবী ছিল, কিতাব ছিল কয়টা? একটা। তো নবী হলেন লক্ষাধিক, কিতাব হলো 104 খানা। কয়খানা? তো আল্লাহ তাআলা বলেন, 104 খানা কিতাব যেই সমস্ত নবী রাসূলকে আমি আল্লাহ দিয়েছি, সেই সমস্ত নবী রাসূলদেরকে আমি আল্লাহ তাকওয়ার ব্যাপারে আদেশ করেছি। সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ঈমানদার শোনো, এই যে বিশাল আসমান আর জমিন বান্দা তুমি দেখো, আকাশ আমাদের মাথার উপরে খুঁটি ছাড়া আল্লাহ দাঁড় করায় রাখছেন, জমিনটাকে আল্লাহ তাআলা সমতল করে আমাদের জন্য বিছানা বানায় দিলেন। এই আসমান এবং জমিনের মালিক হলেন একজন, আওয়াজ দেয়া বলেন সেই মালিকের নাম। আরো জোরে একসাথে আওয়াজ দেয়া বলো, সেই মালিকের নাম। আসমান এবং জমিনের মালিকের নাম হলো আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই আসমান এবং জমিন এবং আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। এবং আমি আল্লাহ যেই সমস্ত নবী রাসূলদেরকে কিতাব দান করলাম, সবাইকে আমি আল্লাহ বললাম, আনিত্তাকুল্লাহ, তোমরা সবাই আমি আল্লাহকে ভয় করো। সুতরাং বোঝা গেল, ফ্যানটা একটু অফ রাখেন ভাইজান, ফ্যানটা অফ রাখেন, অফ রাখেন, আলোচনা শেষ করে পড়ে একটু। 2 নাম্বার, আমাদের নবীকে আল্লাহ তাকওয়ার কথা বলেছেন এবং সমস্ত নবী রাসূলকেও তাকওয়ার কথা বলেছেন। সুতরাং বোঝা গেল মুমিন জীবনে তাকওয়া অর্জনের গুরুত্ব কম না বেশি? এবার আসেন, হযরত নূহ আলাইহিস সালাম, তিনি আল্লাহর জলিলুল কদর একজন পয়গম্বর। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন। নূহ আলাইহিস সালাম তার জাতিকে বললেন, সূরা শুআরা, হে আমার জাতি, আলা তাত্তাকুন, তোমরা কি তাকওয়া অর্জন করবে না? নূহ নবীকে আল্লাহ বলতেছেন, তুমি তোমার জাতিকে বলো যে তোমরা কি তাকওয়া অর্জন করবে না? 4 নম্বর, হুদ আলাইহিস সালাম, সূরা শুআরা, হুদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন যে হুদ আলাইহিস সালাম যখন তার জাতিকে বললেন, আলা তাত্তাকুন, তোমরা কি তাকওয়া অর্জন করবে না? নূহ আলাইহিস সালামও জাতিকে বললেন, তোমরা কি তাকওয়া অর্জন করবে না? হুদ আলাইহিস সালামকে আল্লাহ বললেন, জাতিকে বললেন, তোমরা তাকওয়া অর্জন করবে না? সালেহ আলাইহিস সালাম 5 নম্বর, তিনিও আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর, তার জাতির নাম হলো সামুদ জাতি। কি জাতি? এটা বড় ভয়ঙ্কর জাতি ছিল। সালেহ আলাইহিস সালাম একদিন পাহাড়ের পদদেশ দিয়ে যাচ্ছেন, কোরআন শরীফে ঘটনা বর্ণনা হয়েছে। তো জাতিরা বলতেছে, সালেহ তুমি নাকি নবী? বলে, হ্যাঁ আমি তো নবী। তো তুমি যে নবী, তোমারে মানবো, একটা কাজ করো। কি কাজ? এই যে পাথরের পাহাড়টা দেখা যায়, এই পাথরের পাহাড়ের ভেতর থেকে যদি একটা উটনি বের করে দিতে পারো,
জ্যান্ত উটনি, তাহলে নবী মানব। আচ্ছা বলেন, নবী হওয়ার জন্য পাথর থেকে উট বের করাকে শর্ত? এটা পাগল ছাড়া কোনো মানুষ বলতে পারে না। সালেহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি করা যায়? আল্লাহ বললেন, পাহাড়কে হুকুম করো, আমি আল্লাহ বের করে দিব। সালেহ আলাইহিস সালাম পাহাড়কে হুকুম করলেন, সাথে সাথে পাথরের পাহাড়টা দ্বিখণ্ডিত হয়ে পাহাড়ের মাঝখান থেকে একটা জ্যান্ত গাভীন উটনি বের হয়ে চলে আসছে। তো সালেহ আলাইহিস সালাম তার জাতিকে বলতেছেন, হে জাতি, ইয ক্বালা লাকুম আখুকুম সালেহ আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না, তাকওয়া অর্জন করবে না? যেই কথা আল্লাহ নূহ নবী বললেন, যেই কথা হুদ আলাইহিস সালাম বললেন, একই কথা সালেহ আলাইহিস সালাম বললেন। এবার লূত আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের জাতি, লূত আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন, এটা বড় ভয়ঙ্কর জাতি। পৃথিবীতে যারা সমকামী প্রমোট করতে চায়, আছে না একদল মানুষ, প্রাণী বিজ্ঞানী যারা প্রাণী বিজ্ঞানী নিয়ে যারা গবেষণা করেন, তারা বলেছেন পৃথিবীতে কোনো প্রাণীর মধ্যেও সমকামিতা নাই। প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ তার জৈবিক চাহিদা পূরণের জন্য বিপরীত লিঙ্গের প্রতি আল্লাহ আকর্ষণ বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আর মানুষ এটা এমন নিকৃষ্ট জাতি, তারা সমকামিতা প্রমোট করতে চায়, বাংলাদেশে আইন পাস করতে চায়, সমকামীর আইন। নাউজুবিল্লাহ বলেন। যেটা কোনো প্রাণীর মধ্যে নাই। প্রাণীদের মধ্যে সমকামিতার আইন তারা কেন চায় না? বলে প্রাণীরা মানুষ নাই, তাদের কাছে শয়তান যায় না। আর মানুষ কেন চায়? বলে এটার কাছে শয়তান যায়। ঠিক কেন বলে? তো যেটি সমকামিতা প্রমোট করতে চায়, বাংলাদেশে আইন করতে চায়, বৈধতা চায়, এই বৈধতা কি দেওয়া যাবে? সমকামিতার আইন যদি বাংলাদেশে পাস করা হয়, তাহলে বাংলাদেশের ভারসাম্য কি ঠিক থাকবে? জোরে বলুন, ঠিক থাকবে? এজন্য বাংলাদেশে কোনো সমকামী প্রমোটকারীকে জায়গা দেওয়া যাবে না। তুমি থাকতে চাও, তারা আবার বলে আমরা মুক্তমনা হতে চাই। মুক্তমনা মিছিল করে না মাঝে মধ্যে, মুক্তমনা। মুক্তমনা মানে বুঝেননি? মুক্তমনা মানে হলো, এটা সংগঠন করছে তারা, মুক্তমনা সংগঠন। মুক্তমনা মানে হলো আমার মন যা চাই তাই করব। আচ্ছা, একটা স্বাধীন সার্বভৌমত্বের ভিতরে একটা মানুষ মন যা চাই তাই করবে, এটাকে মেনে নেওয়া যাবে? এবার যদি বাংলাদেশে যত সন্ত্রাস আছে, যত চোর আছে, যত ডাকাত আছে, তারা যদি বলে আমরাও মুক্ত মনের স্বাধীনতা চাই, আমাদের স্বাধীনতা হলো 2 দিনের জন্য, মাসে 2 দিনের জন্য আমাদেরকে বাংলাদেশে ডাকাতি চুরি করার অনুমতি দিতে হবে, দেওয়া যাবে? জোরে বলেন। এবার মদখোর যারা বাংলাদেশে যারা মদ খায়, তারাও যদি বলে আমরাও মুক্তমনার আইন চাই, সমকামীকে মুক্তমনার আইন দেওয়া হলো, চোর ডাকাতকে মুক্তমনার আইন দেওয়া হলো, আমরাও চাই। আমরা কি চাই? যে বাংলাদেশে সপ্তাহে 2 দিন অথবা 1 দিন বাংলাদেশের মোড়ে মোড়ে গান করে, মিউজিক বাজিয়ে বাজিয়ে মদের আইন করব, আমরা মদ পান করব, এটা কি দেওয়া যাবে? সুতরাং মুক্তমনা বলতে কোনো শব্দ হতে পারে? মুক্তমনা বলতে কোনো শব্দ হতে, এটা ইসলামেও হতে পারে না, রাষ্ট্রীয় আইনেও হতে পারে না। ঠিক না বলেন? ইসলামে মুক্তমনা বলতে কিছু নাই। ইসলাম যদি তুমি নিজেকে মুসলমান দাবি করো, তাহলে অবশ্যই তোমাকে ইসলামের আইন মেনে চলতে হবে। এবার রাষ্ট্রের সংবিধানেও মুক্তমনা বলতে কিছু নাই। আপনি সংবিধানের ধারাগুলো দেখেন, সংবিধানের ধারার মধ্যে মুক্তমনা বলতে কোনো কিছু নাই। সংবিধানের ধারার মধ্যে আছে একজন নাগরিককে অবশ্যই রাষ্ট্রের আইন কানুন মেনে চলতে হবে। সুতরাং মুক্তমনা আইন যদি বাংলাদেশে পাশ করা হয়, বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে? এই কথাটাই হুজুররা বলে। আর এই কথাটাই হুজুররা বললে বলেন আপনারা যে হুজুররা রাজনীতি করে। আচ্ছা, এটা কি রাজনীতি? জোরে বলেন। এটা আমার একার দাবি না সবার দাবি? সুতরাং বাংলাদেশে মুক্তমনা কাউকে জায়গা দেওয়া যাবে না। তো লূত আলাইহিস সালামের সম্প্রদায় ভয়ঙ্কর জাতি, যারা সমকামী প্রমোট করত, এবং সমকামিতায় লিপ্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা জমিনকে এইভাবে উল্টিয়ে, পরোটা উল্টায় না, দেখেন না এভাবে, জমিনকে ঠিক এইভাবে উল্টিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ধ্বংস করে দিয়েছেন।
তো লূত আলাইহিস সালাম বলেন, আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবা না? হে আমার জাতি, তোমরা কি আল্লাহকে ভয় করবা না? এবার আসেন শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালাম সূরা শুআরা আয়াত নম্বর 177, তিনিও বলেন, আলা তাত্তাকুন, হে আমার জাতি, তোমরা কি তাকওয়া অর্জন করবা না? ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও তার জাতিকে বলেন, সূরা আনকাবুত আয়াত নম্বর 16, তিনিও তার জাতিকে বলেন, তোমরা তাকওয়া অর্জন করো। এবার আল্লাহ তাআলা স্পেশালি আমাদের নবীকে, স্পেশালি নূহ আলাইহিস সালামকে, স্পেশালি হুদ আলাইহিস সালামকে, সালেহ আলাইহিস সালামকে, লূত আলাইহিস সালামকে, শুআয়ব আলাইহিস সালামকে, সব নবীদেরকে তাকওয়ার কথা বলে এবার আল্লাহ তামাম দুনিয়ার সমস্ত মানব মণ্ডলীকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকুল্লাহ, হে দুনিয়ার সব মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, মানুষের ভিতরে ইমানদার আছে না নাই? বেঈমান আছে না নাই? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে না নাই? আল্লাহ সব মানুষকে বললেন আমভাবে, আবার স্পেশাল ভাবে ইমানদারকে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে মোটামুটি এতক্ষণের আলোচনায় আমরা বুঝতে পারলাম একজন ইমানদারের জীবনে তাকওয়ার গুরুত্ব কম না বেশি? আরো জোরে, কম না বেশি? তাহলে আমরা আবার একটু পিছনে যাই। তাকওয়া বলা হয়, তাকওয়ার শাব্দিক অর্থ আল্লাহকে কি করা এবং নিজেকে কি করা। মাশাআল্লাহ, তাকওয়ার শাব্দিক অর্থ আল্লাহকে এবং নিজেকে। তাকওয়ার পারিভাষিক অর্থ আল্লাহ অসন্তুষ্ট হন এমন সব কাজ থেকে বেঁচে থাকা। আল্লাহ অসন্তুষ্ট হন এমন সব কাজ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। আর তাকওয়ার গুরুত্ব হলো, আল্লাহ আমাদের নবীকে তাকওয়ার কথা বলেছেন, নূহ নবীকে তাকওয়ার কথা বলেছেন, লূত নবীকে তাকওয়ার কথা বলেছেন, যত নবীকে কিতাব দেওয়া হয়েছে তাকওয়ার কথা বলেছেন। সুতরাং একজন মুমিন জীবনে তাকওয়া অর্জনের গুরুত্ব কম না বেশি? আর এই তাকওয়া অর্জনের মাস হলো রমাদান। সুবহানাল্লাহ। এই তাকওয়া অর্জনের মাস হলো রমাদান। রমাদানে যদি কোনো বান্দা তাকওয়া অর্জন করতে না পারে, তার জীবনে কোনোদিন তাকওয়া অর্জন সম্ভব না। রমাদানটা হলো তাকওয়া অর্জনের মাস। সব ইবাদতে লৌকিকতা থাকে, সব ইবাদতে লোক দেখানো থাকে, কিন্তু রমাদান এটা এমন একটা ইবাদত, এটার মধ্যে কোনো লোক দেখানো নাই। আপনি রোজা রাখছেন কি না রাখছেন চেহারা দেখে বোঝা যায় না। অনেক রোজাদার দেখবেন রোজা রাখলেও চেহারা হাস্যোজ্জ্বল থাকে, হয় না এরকম? বোঝা যায় না রোজাদার কিনা। আর অনেক বেরোজাবিদার এমন একটা ভাব করে মনে হয় যে রোজা রেখে একদম উল্টায় ফলাইতেছে, ঠিক কিনা বলেন? এমন একটা ভাব করে দেখবেন মেসওয়াক নিয়ে রাস্তা দিয়ে হাঁটে। তোরে মেসওয়াক নিয়ে রাস্তায় হাঁটতে বলছে কেটা? রোজাদার তো আসলে রোজা রাখে নাই, মেসওয়াক করে আর রাস্তা দিয়ে হাঁটে। আচ্ছা, রাস্তা দিয়ে হাইটা হাইটা মেসওয়াক করা, এটা আবার কেমন মেসওয়াক? গুনাহ হবে আমি বলি নাই, তো রাস্তা দিয়ে হাঁটতে হবে আর মেসওয়াক করতে হবে, এটা কি ব্যাপার? তো রোজাদার রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করবে। রোজা হলো তাকওয়া অর্জনের একটা উত্তম একটা মাধ্যম। কারণ রমাদানের দরওয়াজা বন্ধ করে আপনি যদি চান হিন্দি ফিল্ম দেখবেন, পর্নোগ্রাফি দেখবেন, আপনাকে কেউ বাধা দিতে পারবে? কিন্তু রোজাদার দরজাটা বন্ধ করার পরে, অন্ধকার আচ্ছন্ন হওয়ার পরে চিন্তা করলো, আরে আমি তো রোজাদার, দুনিয়ার কেউ যদি আমাকে না দেখে, একজন মালিক তো আমাকে দেখেন, সর্বক্ষণ আমাকে পর্যবেক্ষণ করেন, সেই মালিকের নাম আল্লাহ। আল্লাহ আমাকে দেখতেছেন, আমি কেমনে অন্যায় করব? বাবার সামনে অন্যায় করে না সন্তান, লজ্জা। মায়ের সামনে অন্যায় করে না, লজ্জা। বন্ধু বান্ধবের সামনে অন্যায় করে না, লজ্জা। দেবালোকে অন্যায় করে না, লজ্জা। কারণ মানুষ আমাকে কি বলবে? আচ্ছা, দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দেওয়া গেলেও আহকামুল হাকিমিন আল্লাহর চোখ দুনিয়ার কোনো মানুষ ফাঁকি দিতে পারবে? একসাথে পেছনের ভাইরা ফাঁকি দেওয়া যাবে? বলে আমার আল্লাহ সামিউম বাসীর। কেমন সামিউম বাসীর? আল্লাহ তাআলা বলেন যে আমি কেমন সামিউম বাসীর জানো? সাতবক জমিনের নিচে একটা পাথর, ওই পাথরের নিচে একটা পিপিলিকা, ওই পিপিলিকাটা কেমন হাঁটে, তার হাঁটার গতি কেমন, এটা আমি আল্লাহ কুদরতি চোখে দেখতে পাই। ওই পিপিলিকার হাঁটার শব্দটাও আমি আল্লাহ আমার কানে শুনতে পাই। সুবহানাল্লাহ বলেন।
দরজা লাগায় অন্যায় করবেন, দুনিয়ার মানুষ দেখবে না, আল্লাহ তো দেখবে। আল্লাহ তো তোমাকে দেখবে ভাই। এজন্য রমাদান হলো তাকওয়া অর্জনের উত্তম একটা মাধ্যম। এই রমাদানে আমরা সবাই তাকওয়া অর্জন করব, রাজি আছেন ইনশাআল্লাহ? এবার আসেন, তাকওয়া যারা অর্জন করে তাদেরকে বলা হয় মুত্তাকি। তাদেরকে কি বলা হয়? তাকওয়া হলো আল্লাহর ভয়ের নাম। আল্লাহর ভয়ের নাম তাকওয়া। তাকওয়া যারা অর্জন করবে, আল্লাহকে ভয় করে করে যারা দুনিয়াতে চলবে, তাদেরকে বলা হয় মুত্তাকি। বলুন, তাদেরকে কি বলা হয়? একসাথে আওয়াজ দেওয়া বলেন, যারা তাকওয়া অর্জন করে তাদেরকে কি বলা হয়? মুত্তাকি বলা হয়। এবার মুত্তাকি যদি আমি হতে পারি, মুত্তাকি যদি আপনি হতে পারেন, মুত্তাকি যদি দুনিয়ার সব মানুষ হতে পারে, আল্লাহ দুনিয়াতে তাকে কি পুরস্কার দিবেন, পরকালে তাকে কি পুরস্কার দিবেন? অনেক পুরস্কারের কথা বলার সময় নেই। দুনিয়াতে 5-6টা, পরকালে 6টা আমি বলি। 1 নম্বর, যারা আল্লাহকে ভয় করে করে মুত্তাকি হবে, যারা আল্লাহকে ভয় করে করে জীবন পরিচালনা করবে, যারা আল্লাহকে ভয় করে করে নিজের কাজগুলো করবে, আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে 1 নম্বর পুরস্কার, ও মুত্তাকি শোনো, দুনিয়াতে আমি আল্লাহ 1 নম্বর পুরস্কার তোমাকে দান করব। সেটা হলো আসমানে এবং জমিনে বান্দার জন্য যত বরকতের দরওয়াজা আছে, যত বরকতের দরওয়াজা আছে, সব বরকতের দরওয়াজা আমি আল্লাহ মুত্তাকিদের জন্য খুলে দেব। আর আস্তে সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বাবাম মিনাস সামা ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ইমানদার, তোমরা তাকওয়া অর্জন করো, আমি আল্লাহকে ভয় করে করে চলো, আমি আল্লাহকে ভয় করে করে চলো। যদি আমি আল্লাহকে ভয় করে করে চলতে পারো, আমি আল্লাহ আসমান এবং জমিনের যত বরকতের দরওয়াজা আছে, আমি আল্লাহ সব বরকতের দরওয়াজা ওই তাকওয়াবান বান্দার জন্য আমি আল্লাহ খুলে দিব, উন্মুক্ত করে দিব। এটা হলো মুত্তাকিদের দুনিয়াতে 1 নম্বর পুরস্কার। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমাদের জীবনে, আমাদের ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে বরকতের দরকার আছে না নাই? আরো জোরে, বরকতের দরকার আছে না নাই? বরকতের দরকার যদি থেকে থাকে, তাহলে ওয়াদা করতে হবে এই রমজান থেকে, আজকে থেকে আমরা নিজেকে মুত্তাকি হিসাবে পরিগণিত করব। রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নম্বর, যদি কেউ মুত্তাকি হয়, যদি কেউ তাকওয়া অর্জন করে, দুনিয়াতে 2 নম্বর পুরস্কার আল্লাহ তাকে দান করবেন। দুনিয়াতে শত্রুর শত্রুতা থেকে, দুশ্মনের দুশ্মনী থেকে আল্লাহ কুদরতি ভাবে তাকে বাঁচায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। তো মুত্তাকিদের দুনিয়াবি 2 নম্বর পুরস্কার, 1 নম্বর হলো বরকতের দরওয়াজা, 1 নম্বর বরকতের দরওয়াজা খুলে দিবেন। 2 নম্বর, সকল ষড়যন্ত্র থেকে কে বাঁচাবেন? ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা ওয়া ইন তুসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদাররা শোনো, তোমরা যখন, তোমাদের মধ্যে যখন কোনো কল্যাণ আসে, তোমাদের মধ্যে যখন কোনো মঙ্গল আসে, আমি আল্লাহ যখন তোমাদেরকে কোনো কল্যাণ দান করি, তখন তোমাদের দুশমন যারা, ইসলামের শত্রু যারা, তাদের অন্তরটা কেমন যেন জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। ইমানদারের কল্যাণ আসলে, ইমানদারের যদি কোনো কল্যাণ হয়, দেখবেন ভালো মানুষের জীবনে যদি কল্যাণ আসে, অনেক হিংসুটে মানুষ হিংসা করে, আছে না? আরো জোরে আছে না নাই? আল্লাহ ভালো মানুষের জীবনে, ইমানদারের জীবনে, নামাজের জীবনে কল্যাণ দিলেন। ইসলাম বিদ্বেষী যারা, যারা ইসলামকে দেখতে পারে না, তারা জ্বলে পড়ে চারকার হয়ে যায়, আছে না এরকম? এবং আল্লাহ বলেন, ইমানদারকে যদি কোনো অকল্যাণ আক্রান্ত করে, মাঝে মধ্যে বিপদ আসে, মাঝে মধ্যে মুসিবত আসে, এই বিপদ যদি ইমানদারদেরকে আক্রান্ত করে, তখন ইসলাম বিদ্বেষীরা আনন্দিত হয়। বলছেন কে? আল্লাহ। এবার আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমরা ধৈর্য ধারণ করো, তাকওয়া অবলম্বন করো, এই শত্রুতা
দুশ্মনের দুশ্মনী তোমাকে কোনো ক্ষতি করতে পারবে? আরো জোরে, কোনো ক্ষতি করতে পারবে না। এজন্য ইমানদার তাকওয়াবানের 2 নম্বর পুরস্কার দুনিয়াতে আল্লাহ তাআলা বলেন শত্রুতা থেকে আল্লাহ বাঁচায় দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর বরকতের দরওয়াজা, 2 নম্বর শত্রুতা থেকে, 3 নম্বর আল্লাহ তাআলা যারা মুত্তাকি হবে, তাকওয়া অর্জন করবে, তাদের জীবন থেকে রিজিকের অভাবকে দূর করে দিবে। রিজিকের কোনো অভাব। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আমার আল্লাহ বলেন তোমরা তাকওয়া অর্জন করো, আমি আল্লাহ বিপদ থেকে তোমাকে বাঁচায়া দেব। 2 নাম্বার হলো তোমাকে আমি আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দান করব দুনিয়ার মানুষ যেটা কল্পনাও করে নাই। কল্পনাতীত জায়গা থেকে আমি আল্লাহ কুদরতি ভাবে তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। তাহলে মুত্তাকিদের দুনিয়াতে 3 নম্বর পুরস্কার, রিজিকের অভাব থাকবে না। 4 নম্বর দুনিয়াতে 4 নম্বর পুরস্কার হলো একজন মুত্তাকি বান্দা যারা আল্লাহকে ভয় করে করে চলে, ওই বান্দা দুনিয়াতে যত ভালো কাজ করবে, যত ভালো কাজ করবে, সব ভালো কাজের আল্লাহ ডবল ডবল সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। কি চমৎকার পুরস্কার! আল্লাহ বলেন মুত্তাকি বান্দা যদি আল্লাহকে ভয় করে চলতে পারে, রোজা রাখবে একটা, সওয়াব কয়বার? বান্দা নামাজ পড়বে 1 রাকাত, সওয়াব কয় রাকাত? সব আমলের নেকি। যত ভালো কাজ আছে একজন মুত্তাকি বান্দা যত ভালো কাজ দুনিয়াতে করে, সব ভালো কাজের সওয়াব ডবল ডবল দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম বিকিফলাইনি মিনার রাহমা। কিফলাইন, কিফলুন মানে 1, কিফলাইন দ্বিবচন। তার মানে যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজের ফলাফল একবার দিবেন না, দ্বিগুণ। 2 নম্বর। 4 নম্বর পুরস্কার, মুত্তাকি হলে ভালো কাজের পুরস্কার দেওয়া হয় দ্বিগুণ। 5 নম্বর পুরস্কার, 5 নম্বর হলো একজন ইমানদার মুত্তাকি বান্দা দুনিয়াতে তাকওয়া অর্জন করে করে চলবে। আল্লাহ তাআলা বলেন শয়তানের কুমন্ত্রণা থেকে আমি আল্লাহ নিজ কুদরতে মুত্তাকিকে বাঁচায় দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা ইন্নাল্লাযীনা তাকু ইযা মাসসাহুম তাইফাম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ তাআলা বলেন একজন মুত্তাকি বান্দা যখন দুনিয়াতে চলবে, দুনিয়াতে চলার সময় শয়তান যখন তাকে কুমন্ত্রণা দিবে, শয়তান যখন তাকে ধোঁকা দিবে, শয়তান ধোঁকা দেওয়ার সময় আল্লাহর বান্দা তখন আল্লাহকে স্মরণ করবে। আমার আল্লাহ বলেন যখনই মুত্তাকি বান্দা আমি আল্লাহকে স্মরণ করবে, সাথে সাথে শয়তানের চক্রান্তের জাল থেকে আমি আল্লাহ তাকে বাঁচায় দেব। 6 নম্বর পুরস্কার মুত্তাকিদের দুনিয়াতে 6 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাকে দান করব এই দুনিয়াতে সবার থেকে শ্রেষ্ঠ মানুষ বলে আমি আল্লাহর কাছে বিবেচিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরা হুজুরাত আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে সবথেকে দামি, সবথেকে মর্যাদাবান বান্দা হলো ওই বান্দা যেই বান্দার অন্তরে তাকওয়া যত বেশি। সুবহানাল্লাহ। 10 তলার বিল্ডিং এর মালিক, আমরা তাকে দেখে দেখে সম্মান করি, চেয়ার আগায় দিই। একজন এমপি সাহেব, তাকে চেয়ার আগায় দিই। এলাকার বড় প্রভাবশালী বান্দা, তাকে চেয়ার আগায় দিই। আমরা মনে করি বান্দাটা সম্মানী, আসলে প্রকৃত সম্মানী সে নয়। আল্লাহ বলেন প্রকৃত সম্মানী হলো ওই বান্দা রিক্সা চালায়, দিন মজুর, অন্যের বাড়িতে খেটে খায়, কোনো রকম দিনাতিপাত করে, আল্লাহর বান্দার অন্তরে তাকওয়া আছে। আমার আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। 10 তলার বিল্ডিং এর মালিকের চেয়ে রিকশাওয়ালা মুত্তাকির মূল্য আমি আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি। এই হলো মুত্তাকিদের দুনিয়াবি 6টা পুরস্কার। এবার আসেন পরকালে আল্লাহ মুত্তাকিদেরকে কি পুরস্কার দান করবেন। অনেক পুরস্কারের কথা কোরআন এবং হাদিসে এসেছে, সবগুলো বলার সময় নেই, আমি মাত্র 6টার কথাই বলবো। 1 নম্বর, একজন মুত্তাকি বান্দা যারা আল্লাহকে ভয় করে করে তাকওয়া অর্জন করবে,
যারা তাকওয়ার মানদণ্ডে নিজের জীবনটাকে পরিচালনা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুত্তাকি বান্দা দুনিয়া থেকে মৃত্যুবরণ করে কবরে যাইতে দেরি হবে, আমার আল্লাহ তার কবরে জান্নাতের বিছানা বিছাইতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। হাদিস তিরমিজি শরীফের 616 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে সাহাবী, 1.25 লক্ষ সাহাবীদেরকে 1,24,000 মতান্তরে 1.25 লক্ষ সাহাবী প্লাস ছিলেন রাসূলের সামনে। রাসূল একটা উঁচু পাহাড়, সাফা পাহাড়ের মধ্যে আল্লাহ রাসূল উঁচু পাহাড়ে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে বললেন, ইয়া আইয়ুহাস শাবাব, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল মুত্তাকুন, হে ইমানদাররা, হে লোক সকল, হে মুত্তাকিরা শোনো। অনেক কথাই রাসূল বলেছেন, এর মধ্যে স্পেশালি রাসূল 5টা কথা বলছেন। কয়টা কথা? আরো জোরে কয়টা? 1 নাম্বার, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। 2 নাম্বার, ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 3 নাম্বার, ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসে রোজা রাখো। ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম, তোমরা যাকাত আদায় করো। ওয়া আতিউ যা আমরিকুম, তোমরা তোমাদের ইসলামী রাষ্ট্রের আমির যিনি হবেন তার আদেশ মেনে মেনে চলো। তাদখুলুল জান্নাহ, মরণের সাথে সাথে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। 1 নাম্বার আল্লাহ নবী বললেন, ইত্তাকু রাব্বাকুম, তোমরা রবকে ভয় করো। কাকে ভয় করো? তাদখুলু জান্নাতাকুম, তোমরা সাথে সাথে জান্নাতে প্রবেশ করবা। তো বিদায় হজ্জের ভাষণে রাসূল যত কথা বলেছেন, এর মধ্যে উল্লেখযোগ্য একটা কথা হলো, তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন করে যদি চলতে পারো, সাথে সাথে মাওলার জান্নাতে চলে যাবে। তাহলে মুত্তাকি বান্দা মৃত্যুবরণের সাথে সাথে কোথায় যাবে? জান্নাতে। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন, এই যে জান্নাতটা দেখতেছো, জান্নাতের এত নাজ নিয়ামত, এত কিছুর কথা আমরা শুনি। জান্নাতকে আল্লাহ এমন ভাবে বানিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, 70টা হুর পরিদান করবেন। এই জান্নাতটা আল্লাহ তাআলা কেবলমাত্র মুত্তাকিদেরকেই দান করবেন। সুবহানাল্লাহ। মুত্তাকিদের জন্যই জান্নাতটা আল্লাহ বানিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন, হে ইমানদাররা, তোমরা আল্লাহর ক্ষমার দিকে ধাবিত হও এবং ওই জান্নাতের দিকে ধাবিত হও যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের সমান। ওই জান্নাতটা উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বানিয়েছেন মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। তার মানে জান্নাত আল্লাহ কাদের জন্য বানিয়েছেন? মুত্তাকিদের পরকালীন 1 নাম্বার পুরস্কার, মরণের সাথে সাথে কোথায়? 2 নাম্বার, জান্নাত আল্লাহ কাদের জন্য বানাইছেন? 3 নাম্বার, দুনিয়াতে যারা মুত্তাকি হবে, দুনিয়াতে যারা তাকওয়া অর্জন করে করে চলবে, আল্লাহ তাআলা বলেন, এই মুত্তাকি বান্দাগুলো যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আচ্ছা কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে, হাসরের ময়দানে দাঁড়ানোর পরে দৌড়াতে থাকবে, জান্নাত তালাশ করতে থাকবে, হাউজে কাউসার তালাশ করতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আল্লাহ বলেন, হে মুত্তাকি বান্দা বান্দীরা শোনো, পরকালে তোমাদেরকে 3 নম্বর যে পুরস্কারটা আমি আল্লাহ দান করব, সেটা হলো হাসরের ময়দানে জান্নাতকে মুত্তাকিদের নিকটবর্তী করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বান্দা জান্নাত তালাশ করবে, আর আল্লাহ বলেন মুত্তাকিদেরকে জান্নাতে তালাশ করবে। সবাই জান্নাত তালাশ করবে, আর মুত্তাকিদেরকে জান্নাত নিজে তালাশ করবে। আল্লাহ বলবে জান্নাত যাও। কোরআন সাক্ষী, সূরা কাফ, ওয়া উসলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। বাঈদ মানে দূরবর্তী, আর গায়রা বাঈদ মানে কোনো দূরত্ব নাই। মুত্তাকিদের কাছে আল্লাহ জান্নাতটাকে ঠেলে পাঠায় দেবে। এই তাকওয়া, দুনিয়াতে তাকওয়া অর্জন করো। 3 নম্বর পুরস্কার, জান্নাতকে আল্লাহ নিকটবর্তী করে দিবেন। 4 নম্বর হলো, দেখবেন দুনিয়াতে অনেক সরকারি কর্মকর্তা, মনে করেন আপনাদের এলাকার জেলা প্রশাসক, তিনি যখন কোনো এলাকায় আসেন, নিরাপত্তার জন্য তাকে প্রটোকল দেওয়া হয় না? নিরাপত্তার জন্য 2 পাশে প্রটোকল,
বা কোনো সরকারি কর্মকর্তা যদি আসে কোথাও, দেখবেন অনেক নিরাপত্তা থাকে। নিরাপত্তা, দুই পাশে গাড়ি থাকে, সামনে গাড়ি পেছনে গাড়ি, এমনভাবে নিরাপত্তা দিয়ে দিয়ে তাকে সামন দিকে নেওয়া হয়। তার মানে তার দাম বেশি, সে সরকারি ব্যক্তি। আমার আল্লাহ বলেন, দুনিয়াতে তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করে যদি কবরে যেতে পারো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ফেরেশতাদের প্রোটোকলের মাধ্যমে, ফেরেশতাদের নিরাপত্তার মাধ্যমে, ডাইনে ফেরেশতা, বামে ফেরেশতা, সামনে পেছনে ফেরেশতা, চতুর্দিকে ফেরেশতা তোমাকে নিরাপত্তার চাদরে বেষ্টন করে, ফেরেশতারা তোমাদেরকে নিজ জিম্মায়, তোমার টেনশন করতে হইব না রাস্তা কোন দিকে যাবো, তোমার কোনো টেনশন নাই। তাকওয়া অর্জন করো, ফেরেশতারাই তোমাকে নিজ দায়িত্বে নিরাপদে জান্নাতে পৌঁছায় দেবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নালিল মুত্তাকিনা জান্নাতি ওয়া আয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন। নিরাপত্তা এবং শান্তি, নিরাপত্তা এবং বলা হবে নিরাপত্তা এবং শান্তির সাথে ফেরেশতাদের তত্ত্বাবধানে তুমি জান্নাতে চলে যাও। এটা হলো 4 নম্বর পুরস্কার পরকালে। 5 নম্বর রাসূল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা মুত্তাকি হবে কিয়ামতের ময়দানে দেখবেন মানুষগুলো বেকারার, পেরেশান, টেনশন, আহারে কি হয়, আগুন আমাকে ধাওয়া করতেছে পেছনে, আগুন সামনে পেছনে, চতুর্দিকে আগুন, পেরেশান হয়ে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা দুনিয়াতে তাকওয়া অর্জন করে মুত্তাকি হবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এই মুত্তাকিদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। এবার আপনি বলবেন, হুজুর আপনারাই বলেছেন সব নবী রাসূলেরা বলবে ইয়া নাফসি, ওলি গওস কুতুব সবাই বলবে ইয়া নাফসি, আলেম জালেম, ইমাম মুয়াজ্জিন মুসল্লি মুক্তারি বক্তা শ্রোতা সব ইয়া নাফসি, সবাই ভয়ে থরথর করে কাঁপবে। তোর মুত্তাকিরা ভয় পাবে না, এটা কেমন? এর জবাব হলো মুফাসসিরনে কেরাম বলেন, তাফসিরে ইবনে কাসির, মুত্তাকিরাও ভয় পাবে। তো ভয়ের যে কাজ, মুত্তাকিরাও ভয় পাবে, কিন্তু ভয়ের যে বাস্তবায়ন, একটা হচ্ছে ভয় পাওয়া, আর যেই জিনিসের জন্য আমি ভয় পাচ্ছি ওই জিনিসের বাস্তবায়ন ঘটা, দুইটা কিন্তু দুই জিনিস। একটা হচ্ছে আমি মায়েরকে ভয় পাইতেছি, ভয় পাইতে পাইতে মায়ের এসে আমার উপরে পইরাই গেল। আরেকটা হলো ভয় পাইতেছি ঠিক আছে, কিন্তু মায়ের পাইল না, ভয় পাইতে পাইতে বাইচা গেছি। তো কিয়ামতের ময়দানে মুত্তাকিরাও ভয় পাবে, কিন্তু ভয়ের যে বাস্তবায়ন, এই বাস্তবায়ন আল্লাহ তাদের উপরে ঘটাবেন না। সুবহানাল্লাহ। ভয় সবাই পাবে, তো ভয়ের বাস্তবায়ন মুত্তাকিদের উপরে ঘটবে না। 4 নম্বর। 6 নম্বর, মুত্তাকি যদি কোনো বান্দা হয়, কোনো বান্দি হয়, তাকওয়া যদি অর্জন করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, একজন মানুষ দুনিয়াতে আমি আল্লাহকে ভয় করা চলা, কিয়ামতের ময়দানে বান্দাটা যাবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, ওই মুত্তাকি বান্দারাই হবে কিয়ামতের ময়দানে চূড়ান্ত সফল। সুবহানাল্লাহ। এটাই চূড়ান্ত সফলতা। বাড়ি করলেন, গাড়ি করলেন, অট্টালিকা বিল্ডিং করলেন, অনেক কিছু করে ফেললেন, তাকওয়া অর্জন করতে পারলেন না। আপনার মতো হতভাগা দুনিয়াতে আর কেউ হতে পারে না। আল্লাহ বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিরাই হলো কিয়ামতের ময়দানে চূড়ান্ত সফল। সুবহানাল্লাহ। কেমন সফল? হাদাইকা ওয়া আনাবা, আল্লাহ তাদেরকে যে জান্নাত দিবেন সেটার মধ্যে থাকবে আঙ্গুরের বাগান। সুবহানাল্লাহ বলেন। ওয়া কাওয়াইবা আতরাবা, সুন্দর সুন্দর পান পাত্র, পান করবে। ওয়া কাসান দিহাকা, সুন্দর সুন্দর পেয়ালা। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, সেখানে কোনো অসার বাক্য, বিরক্তিহীন কোনো শব্দ মুত্তাকিদের জান্নাতে থাকবে না। ওয়া কাসান দিহাকা, আল্লাহ এমন এমন একজন হুর দিবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে মুত্তাকিদেরকে এমন একজন হুর দেওয়া হবে। কেমন হুর? সুবহানাল্লাহ। কেমন হুর আল্লাহ দিবেন? ওই হুর পরীরা যদি একটা থুতু জমিনের মধ্যে ফেলে, থুতু, পৃথিবীতে যত সাগর মহাসাগর আছে সমস্ত সাগর মহাসাগরের পানি হুর পরীদের থুতুর কারণে মিষ্টান্ন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরকম 70 জন সর্বনিম্ন হুর পরী আপনাকে আমাকে আল্লাহ দান করবেন, তাকওয়া অর্জন করলে মুত্তাকিদেরকে দিবেন। তার মানে কিয়ামতের ময়দানে চূড়ান্ত সফলতা মুত্তাকিরা পাবে। কারা পাবে?
আরো জোরে কারা? এই হলো টোটাল মুত্তাকিদের পরকালীন 6টা পুরস্কার। দুনিয়াতে 6টা, দুনিয়াতে কয়টা? পরকালে কয়টা? 6টা। আমরা আবার একটু পেছনে যাচ্ছি, আলোচনাটা আবার আপনাদেরকে বোঝাই দিতেছি। তাকওয়া বলা হয়, রমজান আল্লাহ কেন দিয়েছেন? মাশাআল্লাহ, রমজান কেন দিয়েছেন? লাআল্লাকুম তাত্তাকুন। কেউ যদি জিজ্ঞাসা করে রমজান কেন দিয়েছেন রোজাদার, বলো তো উত্তর কি হবে? মাশাআল্লাহ। তাকওয়া কাকে বলা হয়? শাব্দিক অর্থ আল্লাহকে ভয় করা, নিজেকে বিরত রাখা। পারিভাষিক সংজ্ঞা হলো আল্লাহ অসন্তুষ্ট হন এমন সব কাজ থেকে নিজেকে বিরত রাখার নাম হলো তাকওয়া। এবং তাকওয়া অর্জনের গুরুত্ব সম্পর্কে আমরা বলেছি। আল্লাহ আমাদের নবীকে তাকওয়ার কথা বলেছেন, যত রাসূলকে কিতাব দেওয়া হয়েছে সবাইকে বলেছেন, নূহ নবীকে বলেছেন, লূত আলাইহিস সালামকে বলেছেন, শুআয়ব, সালেহ, সব নবীকে আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেছেন। সুতরাং তাকওয়া অর্জনের গুরুত্ব কম না বেশি? মুত্তাকিদের দুনিয়াবী পুরস্কার কয়টা? পরকালীন পুরস্কার কয়টা? 6টা। এই হলো আমাদের আজকের আলোচনার টোটাল আলোচনা। আর তাকওয়া অর্জনের সবচেয়ে উপযোগী সময় কোন মাস? রমজান মাস। রমজানে যদি আমরা তাকওয়া অর্জন করতে না পারি, আমাদের মতো হতভাগা আর কেউ হতে পারবে না। রাসূল বলেন, রমজান পেয়েছো, নিজের গুনাহকে ক্ষমা করাইতে পারলা না, এখনো সময় আছে। হেলাই হেলাই কিন্তু মোটামুটি 6 দিন আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল। এখনো নিয়ত করেন, এখনো সময় আছে। আল্লাহকে বলেন, আল্লাহ বুঝতে পারি নাই, গুনাহ করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে অনুনয় বিনয় করে বলেন, আল্লাহর কাছে বলেন। আপনি আল্লাহকে বলেন, আল্লাহ তুমি তো আমাদেরকে বানিয়েছো, তুমি নিজ কুদরতি হাতে আমাকে বানাইলা, চেহারাটা বানাইলা, এই চেহারা আবার কেমনে জাহান্নামে দিবা? আমি না হয় গুনাহ করে ফেললাম, আমি না হয় শয়তানের দোকায় পরে অন্যায় করে ফেললাম। আল্লাহ তুমি তো বলেছো তোমার একটা নাম রহমান, আরেকটা নাম রহিম, একটা নাম গাফফার। সুতরাং তোমার গাফফার নামের ওসিলায় এই রমজানে আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ ক্ষমা করবে কি করবে না? আরে বাবার কাছে মায়ের কাছে সন্তান অনুনয় বিনয় করে কোনো কিছু চাইলে, যত শক্ত দিলওয়ালা মা বাবাই হোক না কেন, বারবার বলার পরে কিন্তু জিনিসটা দিয়ে দেয়। ঠিক কিনা বলেন? মোটর সাইকেল চাইতেছে বা সন্তান, বাবা বলে দেওয়া যাবে না, দেওয়া যাবে না তো যাবেই না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন বলতে 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 বাবা বলতেছে, যা গজবের সাইকেল দিলাম, এবার রাস্তায় যাই মর। ঠিক কিনা বলেন? তো বাবা যদি দিতে পারে, বুখারীর 6000 নম্বর হাদিসে রাসূল বলেন, জাআলাল্লাহু রাহমাতাহু মিআতা জুজইন। আল্লাহ রহমত, দয়া, ভালোবাসা নামক বস্তুটাকে বানানোর পরে 100 ভাগে ভাগ করলেন। কয়শো ভাগে? 100 ভাগের মধ্যে 1 ভাগ দয়া আল্লাহ তামাম দুনিয়ার সব মাখলুকাতের মধ্যে ছড়ায়া দিয়েছেন। কয় ভাগ? 1 ভাগ। এই 1 ভাগ দয়া পাওয়ার পরে এত ভালোবাসা, এত প্রেম, সন্তান মাকে, মা সন্তানকে, বাবা স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে এত ভালোবাসা বাসে, প্রেমের টানে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আইসা পড়ে। দয়া কয় ভাগ? আর ওজরে কয় ভাগ? আর আল্লাহর কাছে আছে কয় ভাগ? 1 ভাগের কারণে যদি এত ভালোবাসা, তো 99 ভাগ দয়া যার কাছে আছে তার অন্তরে কত মায়া। সুবহানাল্লাহ। ক্ষমা চাইবো তো ইনশাআল্লাহ? ক্ষমা চাইবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তাকওয়া অর্জন করে মুত্তাকিদের কাতারে নামটা লেখায়া কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।